মানুষের যে কাজ করবে, মানুষের যে পাশে থাকবে, সেই বুথ সভাপতি করে দেব, আর সেখানে নতুন বুথ কমিটি হবে সেই দিন। এই জন্য আমাদের বাবলাপুরার মানুষ বিগত পঞ্চায়েত নির্বাচন পরে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস সেখানে দুর্বল হলেও এই কমিটি দায়িত্ব পাওয়ার পর দুটো মিটিং এখানে পরিপূর্ণ, এখানে জমায়েত তৃণমূল কংগ্রেসের আমাদের চোখে পড়েছে, এখানে ভালো তারা জমায়েত করতে সক্ষম হয়েছে। এই যে 14 জনের কমিটি, এরা একসঙ্গে কাজ করেছে। আমাদের এই পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাদের না, এখানে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে হেরে গেছে। তা সত্ত্বেও আমরা পার্টির তরফ থেকে পঞ্চায়েতের মেম্বার যার না মাল পায় এখানে, আমরা এখানে মসুরের বীজ দিয়েছি। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে আগামী দিনকে যে টার্গেট করে আমরা চলছি, আগামী 26-এ যে মাননীয় বিধায়ক সমীক হোসেনের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, আমাদের প্রার্থী হতে চলেছে মাননীয় বিধায়ক সমীক হোসেন। তার নির্বাচনে বাবলাপুরার মানুষকে দেখে দিতে হবে নির্বাচনে আগামী 26 সালের বিধানসভায় মমতা ব্যানার্জির বাংলায়, উন্নয়নের বাংলায়, এই সম্প্রীতির বাংলায়, এই বাবলাপুরার ভোটে যেন মিনিমাম 200 ভোট আমরা লিড করতে পারি, তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আজকে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আগামী দিনে সমীক হোসেনকে জিতানোর জন্য আমরা বাবলাপুরার বুথের মানুষ, আমরা তৃণমূল কংগ্রেসের মানুষ, আমরা ধর্ম নিরপেক্ষ মানুষ, আমরা সমীক হোসেনকে কত ভোটে জিতাতে পারি তার দায়িত্ব বাবলাপুরার মানুষকে নিতে হবে। এই জন্য আমাদের আজকে এখানে বাবলাপুরার বুথে মিটিং, মালিবাড়িটির প্রত্যেকটা বুথে 1 তারিখ থেকে মিটিং শুরু হয়েছে। যৌথ নেতৃত্ব আমাদের মালিবাড়ির নেতৃত্বে যারা আছেন, আমাদের তৈমুর খান থেকে, বিলাস থেকে, সাত্তার ভাই, আনারুল দুলাল, সবাই একসঙ্গে প্রতিটা মানুষ আমাদের কাছে পঞ্চায়েত নির্বাচনে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ আমাদের চলার ভুল ছিল। মানুষের সঙ্গে ব্যবহারে আমরা ব্যবহারটা ঠিক করতে পারিনি। প্রাক্তন যারা নেতা ছিল আমাদের ব্লকের, তারা ঠিকঠাক চলতে পারেনি। কিন্তু মানুষ ভালোবেসেছে, সেই মানুষই আমাদের সঙ্গে চলে এসছে। আপনারা জানেন রানীনগর ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত জোটের দখলে ছিল সিপিএম কংগ্রেসের। রানীনগর পঞ্চায়েত সমিতি কংগ্রেসের সভাপতি ছিল। রানীনগরের সমীক হোসেনের উন্নয়ন দেখে সমীক হোসেন ও মেম মুর্শিদের নেতৃত্বে